লাইলাতুল কদর 27 রমজানেই হবে জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন, শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন। যদি আমরা 5টা আমল করি ইনশাআল্লাহ কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না। লাইলাতুল কদরের আমল আছে, লাইলাতুল কদরের নিয়তেই সেটা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লাইলাতুল কদর সামনে আসতেছে। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরের কত দাম। প্রিয় দর্শক, এই রাতে আমরা কোন কোন আমলগুলি বেশি বেশি করব, কোন কোন আমলগুলি ফজিলতপূর্ণ, কোন দোয়াগুলি বেশি বেশি পড়তে হবে, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই রাতে বিশেষ করে 7টি আমল আমরা কখনোই ছাড়বো না। এই 7টি আমল অতি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ আমল। এই 7টি আমল কি কি আমরা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে লাইলাতুল কদরে আমরা কি কি আমল করব। বিশেষ করে এই 7টি আমল আমরা ভুলেও ছাড়বো না। এই 7টি আমল আমরা অবশ্যই করবো। সেই 7টি আমল কি কি, চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্যটি শুনে আসি। লাইলাতুল কদর 27 রমজানেই হবে জরুরি না। শেষ দশকের বিজোড় রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে, বা 25 বা 27 বা 29। এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। এই রাতে মালায়েকা নাজিল হন, অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে, এবং জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আসেন, নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। শবে কদরের রাতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আমরা কি করি? আমরা ইফতার করি। আমরা যদি এখনকার সময়কে সাজাই, আমরা ইফতার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন, নিজে জাগতেন, তার পরিবারবর্গকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তিনি শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন, শেষ দশকের বিজোড় রাতগুলো অবশ্যই জাগবো ইনশাআল্লাহ। 21-এর রাত, 23, 25 সবে জাগতে পারি। আমরা ইফতার করব, ইফতার করে হয়তো একটু রেস্ট নিয়ে নিব। রেস্ট নিয়ে আমরা এশা সালাতে দাঁড়াবো। এশা সালাত নামাজ জামাতে পড়ার পরে আমরা তারাবি পড়ব। তারাবি পড়লে আমার কিন্তু রাতের হকটা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন, করে একটু জিরাবেন, রেস্ট নেবেন। যদি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নেন, ঘুম থেকে উঠবেন 1টার দিকে, 1:30টার দিকে। উঠে বাকি রাতটা আপনি কয়েকটা কাজ করে কাটাবেন। তাহাজ্জুদ পড়তে পারেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন 2 রাকাত করে, লম্বা করে, ধীর স্থিরভাবে। কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে। কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, জিকির করবেন। এই কাজগুলো বেশি বেশি করবেন। দোয়ায় কাটিয়ে দিবেন, আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন, লম্বা দোয়া করবেন, লম্বা করে নামাজ পড়বেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন। তাহলে শবে কদরের রাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কিসে? কোরআনে। নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাতে আপনি তেলাওয়াত করবেন। যদি লম্বা কেরাত না জানেন, ছোট সূরা বারবার পড়বেন। 1 রাকাত নামাজে সূরা ইখলাস আপনি চাইলে 10 বার 20 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি লম্বা সূরা জানেন না, তাতে কি হয়েছে? যারা লম্বা জানেন লম্বা পড়বেন, সেজদাকে লম্বা করবেন, রুকুকে লম্বা করবেন, এইভাবে শেষ রাত্রে নামাজ পড়বেন। আর যদি মনে হয় আপনার কাছে যে আজকের রাত লাইলাতুল কদর, যারা মুমিন তারা বুঝতে পারবে এই রাতে ইবাদত করতে তৃপ্তি পাবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর সাথে দোয়ায় কথা বলতে গিয়ে দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, এবং এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে। কি হতে পারে? হালকা বৃষ্টি হতে পারে। এবং এই রাত্রে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত হবে, যেটা আসলে শহরে বোঝাটা ডিফিকাল্ট, গ্রামে গেলে বোঝা যায়। যদি মনে হয় যে এটা লাইলাতুল কদর, তাহলে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা বেশি বেশি করতে থাকবেন, এভাবেই লাইলাতুল কদর কাটাবেন ইনশাআল্লাহ। আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে
কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি। প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। এ বিষয়ে সহিহ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফি লাইলা। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধ রাত জেগে ইবাদতবন্দি করা, দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সমান সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার, দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবেন। দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা। এ বিষয়ে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে, এশা পড়ে, তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন, অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে দাঁড়িয়ে, সারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব দান করেন। তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় 100 আয়াত তেলাওয়াত করা। এ বিষয়ে সহিহুল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাতের ইবাদতের সমান সওয়াব দান করেন। যে 4 নম্বর আমল হলো, যে ব্যক্তি বিছানায় এলেন এই উদ্দেশ্যে যে তিনি উঠে ইবাদতবন্দি করবেন, কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে ইবাদতবন্দি করার সুযোগ পাননি, ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে, এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন, তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালাত আদায় করবেন, শুধুমাত্র এই তার সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সারা রাত জেগে যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে ইবাদত করবেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াব তাকে দান করবেন। প্রিয় দর্শক, এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়াম এবং দিনে কিয়াম, অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সওয়াব এনে দেয় কিছু কিছু আমল। তার মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর আখলাক। আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা, এই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে, পরিশ্রম করে, তাদের কল্যাণে যারা কাজ করে। তৃতীয়ত হলো জুমার দিনের যত আদব আছে, যত সুন্নাহ আছে, সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন। আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করে থাকেন। প্রিয় দর্শক, অতএব আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদানুল কারীমের শেষ দশকে রাত জেগে ইবাদতের সওয়াব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি। সারা রাত জেগে ইবাদত বন্দিগি করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট ওয়েতে ইবাদত বন্দিগির সওয়াব অর্জন করা, দুইটা আসমান এবং জমিন যেরকম তফাৎ, তার চেয়ে বেশি তফাৎ এই দুইটার মধ্যে রয়েছে। অতএব আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতিটি রাত জেগে ইবাদত বন্দি করার। যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব যেন নিজের করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সাধনা, আমার আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। যদি আমরা 5টা আমল করি, ইনশাআল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না। 5টা বিষয় খেয়াল রাখবেন, এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সাদাকা মিস না হয়। আপনি সাধ্যের মধ্যে প্রত্যেকদিন কিছু না কিছু দান করবেন। এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না, এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয়। এটা 1 নম্বর আমল। মিনিমাম 84 বছর আপনি যদি ধারাবাহিক নন স্টপ দান করেন, ভালো করে বুঝেন, 84 বছর নন স্টপ দান, 1 সেকেন্ড বন্ধ রাখেন নাই, দান করেই যাচ্ছেন, সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ 84 বছর ধারাবাহিক করছেন। কোনো এই 84 বছর ধারাবাহিক দান করলে যে সওয়াব, আল্লাহ ওই আমল নামায় নিম্নে এটা দিবেন, উপরে কত দিবেন আল্লাহ। 2 নম্বরে প্রত্যেক দিন কমসে কম 4 রাকাত সালাত আদায় করব। কোনোভাবে যেন আমার সালাত মিস না হয়। তারাবি পড়েছি, আমি বিতের পড়েছি, এশা পড়েছি, কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয়, অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আরে সাহারিতে কেবল পানি খেয়ে সাহারি খাবো, প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো, কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাতটা মিস না হয়। 3 নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা। বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায়, তার দোয়া যদি কবুল করাতে চায়, নবীর থেকে যদি শাফাত চায়, টার্গেট করে নিব প্রত্যেক দিন 20 বার 30 বার এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয়। 4 নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন। যে কয়দিন লাইলাতুল কদর পাবো, আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া, কিনা এশার নামাজের পরে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আমার মুখস্থ আছে। লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি 10টা সূরা, 2টা সূরা যতটুকু পারি, কিন্তু কোরআন তেলাওয়াত যেন আমার মিস না হয়। যেটা বলবো প্রিয় ভাইয়েরা, প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, এই দোয়া মুখস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।
হে আল্লাহ তুমি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করো, আমাকে তুমি ক্ষমা করে দাও, এটা যেন মিস না হয়। আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন, আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতেকাফ করা। যেই বান্দা এতেকাফে আল্লাহর ঘরে ঢোকে, ওই বান্দার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে কদরের রাত্রে আমরা কিভাবে ইবাদত করব, কোন কোন দোয়াগুলি, কোন কোন আমলগুলি আমরা বেশি বেশি করব। বিশেষ করে 7টি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা বেশি বেশি করব এবং এই 7টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো কি কি সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে 7টি আমল কি কি আপনারা বিস্তারিত শুনেছেন। প্রিয় দর্শক, সর্বশেষ যে আমলটির কথা বলা হয়েছে, বেশি বেশি এ রাতে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক অনেক বেশি, এই জন্য এ রাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং নামাজ আদায় করব, সেজদা বেশি বেশি করব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, লাইলাতুল কদর সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে অনেক উত্তম, অনেক ফজিলতের কথা আমাদেরকে জানিয়েছে। যে লাইলাতুল কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, আল্লাহকে যদি খুশি করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। এই জন্য আমরা সকলেই লাইলাতুল কদর তালাশ করব এবং লাইলাতুল কদর উদ্দেশ্যে আমরা বেশি বেশি ইবাদত করব। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই 7টি গুরুত্বপূর্ণ আমল লাইলাতুল কদরে যেন আমরা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।